রাজশাহী মহানগরবাসীকে আমরা 6 থেকে 8 ঘন্টার মধ্যেই ইনশাআল্লাহ আমরা বর্জ্য নিষ্কাশন করতে মহানগরী থেকে সক্ষম হব বলে আমি আশা করছি। সারা দেশে উৎসব মুখর পরিবেশে উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের নামাজ শেষে মুসল্লিরা পশু কুরবানি দেন। এরপর বিভিন্ন জায়গায় শুরু হয় বর্জ্য অপসারণ কার্যক্রম। প্রতিনিধির পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। আনন্দ ও ত্যাগের মহিমায় দেশজুড়ে উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকালে ঈদের নামাজ শেষে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পশু কোরবানি করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। কোরবানির পরপরই শুরু হয় বর্জ্য অপসারণ কার্যক্রম। এরই মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা বর্জ্য অপসারণ অভিযানে নেমেছেন। নগরকে পরিচ্ছন্ন রাখতে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 8 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। সেপনিল প্রাণঘাতী জীবাণুদের বিরুদ্ধেও দারুণ কার্যকর। রাজশাহী মহানগরবাসীকে আমরা 6 থেকে 8 ঘন্টার মধ্যেই ইনশাআল্লাহ আমরা বর্জ্য নিষ্কাশন করতে মহানগরী থেকে সক্ষম হব বলে আমি আশা করছি। এদিকে বরিশাল কোরবানির পর শহরের অলিগলিতে শুরু হয়েছে বর্জ্য অপসারণ। ব্লিচিং পাউডার ছিটিয়ে পানি দিয়ে ধুয়ে ফেলা হচ্ছে নগরীর সড়কগুলো। একইভাবে রংপুরেও শুরু হয়েছে বর্জ্য অপসারণ কার্যক্রম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।